সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সময় এবং কার্য নিয়ে। সময় এবং কার্যের উপর 2017 সনে যে প্রশ্নটি এসেছিল এটাকে আমরা আজকে প্রথমে সমাধান করব, তারপর ওই টাইপের আরও কতগুলি প্রশ্ন উত্তর আমরা সমাধান করব। তো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের এই চ্যানেলে আসবে, যে ভিডিওগুলি আপনাদের ট্যাট 1 পরীক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সাহায্য করবে। সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে প্রথম যে অঙ্কটা করতে যাচ্ছি এটা হচ্ছে সময় এবং কার্যের উপর 2017 সনের প্রশ্নটা। সময় এবং কার্যের অঙ্ক সমাধান করতে গেলে আমরা যে পদ্ধতিতে আমরা সময় এবং কার্যের সমাধান ছোটবেলা আমরা শিখে এসেছি, ওই পদ্ধতি মোট কার্যের পরিমাণ এক অংশ ধরে যে কাজগুলি করতাম, আমরা যেভাবে অঙ্কগুলো সমাধান করতাম, ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামে বসবো, অর্থাৎ ট্যাট 1, দ্যাট মিনস একটা কম্পিটিটিভ এক্সাম, তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন সমাধান করার জন্য, একটা প্রশ্নের উত্তরের জন্য 1 মিনিট সময় থাকে। তো সেখানে আমাদের সময় খুব শর্ট, অল্প সময়ের মধ্যে আনসার করতে হয়। তাই সময় এবং কার্যের যে অঙ্কগুলি যাতে আপনারা অল্প সময়ে আনসার করতে পারেন, তাই এটাকে কনসেপ্ট, ধারণা এবং ট্রিক্স মানে শর্টকাটে যেভাবে কীভাবে করা যায় ওই পদ্ধতিতে আমি আপনাদের সময় কার্যের অঙ্কগুলি সমাধান করে দেব। তো সময় এবং কার্যের অঙ্কগুলি আমরা ট্রিক্স বা শর্টকাটে করার জন্য আমাদের 3টা ফর্মুলা দরকার। প্রথম হচ্ছে দক্ষতা। দক্ষতা বলতে একদিনে কতটুকু কার্য করা হয়, একদিনে যতটুকু কার্য করা হয় এটাকে বলে আমরা দক্ষতা। দক্ষতা সূত্র হচ্ছে কার্য বাই সময়। কার্য ইকুয়াল টু দক্ষতা ইন্টু সময়, এটা এখান থেকে 1 নম্বর সূত্র থেকে চলে আসছে। আর সময় ইকুয়াল টু কার্য বাই দক্ষতা। এই 3টা সূত্র লাগবে আমাদের সময় এবং কার্যের অঙ্কগুলি করার জন্য। বাকিটা আমি আপনাদের সাহায্য করব। তো আমাদের প্রশ্নটা ছিল 2017 সনে যে প্রশ্নটা ছিল, এটা ছিল যদি এ বি সি প্রত্যেকে একা একটি কাজ যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড দিনে সম্পন্ন করতে পারে, তবে ওই কাজটি তারা একত্রে কত দিনে সম্পন্ন করবে। বলা আছে যে এ একটি কাজ এক্স দিনে করে, বি একা একটা কাজ ওয়াই দিনে সম্পন্ন করতে পারে, সি একা ওই কাজটাকে জেড দিনে সম্পন্ন করতে পারে। এবার যদি এ বি সি একত্রে কাজটাকে করতে শুরু করে, তবে তারা কতদিনে কাজটা সম্পন্ন করবে। কঠিন নয় বন্ধুরা, সহজ অঙ্কটা সহজ। আমরা ট্রিক্সের মাধ্যমে আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা সহজে এটাকে আনসার করতে পারেন। তো ভিডিওকে দেখতে থাকুন। তো প্রথম আমরা যে কাজটা করব এটা হচ্ছে, আমরা এখানে কারা কারা এখানে কাজে কে কে অংশগ্রহণ করছে, এ, বি এবং সি লিখে নেব, এ, বি এবং সি। তারপরে তাদের কাজ করার জন্য প্রত্যেকের সময়ের দরকার। তারপর আমরা আসব সময়। তো এ কাজটাকে কত দিনে সম্পন্ন করে, এক্স দিনে, তাহলে এর কাজ হচ্ছে এক্স দিনে সম্পন্ন করে। বি কাজটাকে কত দিনে সম্পন্ন করে, বি হচ্ছে ওয়াই দিনে, বি ওয়াই। সি কাজটাকে জেড দিনে সম্পন্ন করে, সির কাজটা সম্পন্ন করতে জেড দিন সময় লাগে। এবার মধ্যখানে আমাদের যেটা আসবে, এই জায়গাটা আমাদের আসবে দক্ষতার জন্য, আমরা ছেড়ে দিই। তারপরে আমরা মোট কার্য আমাদের পদ্ধতি হচ্ছে মোট কার্য বের করার জন্য আমাদের এক্স, ওয়াই এবং জেড এই 3টার আমরা লসাগু নির্ণয় করব। এক্স, ওয়াই এবং জেড এর লসাগু নির্ণয় করব। যেহেতু ওখানে কোনো কিছুই কমন নেই, তাহলে এক্স, ওয়াই, জেড এর লসাগু আসবে এক্স, ওয়াই, জেড। তাহলে মোট কার্য আসবে এক্স, ওয়াই, জেড। এবার দক্ষতা, এ এক্স দিনে কাজটা সম্পন্ন করে, আর মোট কার্য হচ্ছে এক্স, ওয়াই, জেড। এক্স, ওয়াই, জেড এর লসাগু হচ্ছে এক্স, ওয়াই, জেড, এটাকে আমরা মোট কার্য নেব। এ এক্স দিনে কাজটাকে সম্পন্ন করে, তাহলে এক্স দিনে কাজটাকে সম্পন্ন করে একদিনে কতটুকু করবে, এক্স, ওয়াই, জেড ডিভাইডেড বাই এক্স মানে ওয়াই, জেড। একদিনে যে কাজ করে এটি হচ্ছে তার দক্ষতা। দক্ষতা মানে হচ্ছে আমরা বলছিলাম কার্য বাই সময়, তাহলে মোট কার্য হচ্ছে এক্স, ওয়াই, জেড, আর এক্স এর জন্য সময় হচ্ছে এক্স, ওয়াই, জেড। এক্স কাজটা করতে সময় নেই এক্স দিন,
তার মানে এক্স এক্স ক্যান্সেল, ওয়াই জেড, ওইভাবে আমরা বের করতে পারি। এবার ওয়াই এর ক্ষেত্রে দক্ষতা কি আসবে, বি এর ক্ষেত্রে বি ওয়াই দিনে কাজটাকে সম্পন্ন করে, আর মোট কার্য হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে দক্ষতা আসবে মোট কার্য বাই সময়, তার মানে হচ্ছে ওয়াই, সময় হচ্ছে ওয়াই, ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, এক্স জেড। আর ভাষায় যদি বলি বি ওয়াই দিনে কাজ করে এক্স ওয়াই জেড কাজ করে, ওয়াই দিনে এক্স ওয়াই জেড কাজ করে, তাহলে একদিনে কি আসবে এক্স ওয়াই জেড বাই ওয়াই, মানে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, এক্স জেড। সি এর জন্য চলে আসি, সি জেড দিনে কাজটাকে সম্পন্ন করে, সি এর কাজ করার জন্য সময় দরকার জেড, আর মোট কাজ হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে সি এর ক্ষেত্রে আমরা সময়, আর সি এর ক্ষেত্রে আমরা দক্ষতা কি পাবো, কার্য বাই, দক্ষতা হচ্ছে কার্য বাই সময়, কার্য হচ্ছে এক্স ওয়াই জেড বাই সময় হচ্ছে জেড, জেড জেড ক্যান্সেল গিয়ে আমার এক্স ওয়াই থাকবে দক্ষতা, মানে সি এর দক্ষতা হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এর দক্ষতা ওয়াই জেড মানে এ একদিনে ওয়াই জেড একক কাজ করে, বি এর দক্ষতা এক্স জেড, কথার অর্থ হচ্ছে বি একদিনে এক্স জেড একক কাজ করে, সি এর দক্ষতা এক্স ওয়াই, অর্থাৎ সি একদিনে এক্স ওয়াই একক কাজ করে, মোট কাজ ছিল এক্স ওয়াই জেড একক। এবার আমাদের তারা একত্রে কতদিনে কাজটি সম্পন্ন করবে, তবে ওই কাজটি তারা একত্রে, এবার এ বি সি একত্রে কাজটি, তাহলে এর দক্ষতা হচ্ছে ওয়াই জেড, বির দক্ষতা হচ্ছে এক্স জেড, সির দক্ষতা হচ্ছে এক্স ওয়াই, তার মানে এ প্লাস বি প্লাস সি, মানে এ বি সি তিনজনের দক্ষতা, তাহলে এ বি সি তিনজনের দক্ষতা মানে হচ্ছে এ বি সি একত্রে একদিনে কতটুকু কাজ করবে, এ একা একদিনে কাজ করে ওয়াই জেড, প্লাস বি একা একদিনে কাজ করে এক্স জেড, প্লাস সি একা একদিনে কাজ করে এক্স ওয়াই, তার মানে এ বি সি এর দক্ষতা দাঁড়ালো ওয়াই জেড এক্স জেড এক্স ওয়াই। তো এ বি সির কাজটা করতে সময় কতটুকু লাগবে, এ বি সির সময়, এ বি সির জন্য সময় কি লাগবে, সময়ের সূত্র কি ছিল আমাদের, কার্য বাই দক্ষতা, তাহলে কার্য আমরা কি পেয়েছি এক্স ওয়াই জেড, কার্য ছিল এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার আমাদের এ বি সির দক্ষতা কি পেয়েছি আমরা, ওয়াই জেড এক্স জেড এক্স ওয়াই, ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, তার মানে এবিসি একত্রে কাজটা যদি আরম্ভ করি, তো কাজটা সম্পন্ন করতে এবিসির সময় লাগবে এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, বা এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে পাবো এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াইটাকে প্রথমে নিয়ে নিই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, অর্থাৎ সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার বা রাইট চয়েস। তো এইভাবে আমরা সময় এবং কার্যের অঙ্কগুলি খুব সহজেই করতে পারি। বন্ধুরা, আমার মনে হয় এই পদ্ধতি আপনাদের কাছে অনেকটাই সহজ লাগবে। তো এখানে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে আমাদের দক্ষতা বের করা। তো দক্ষতা যদি বের করি, সময় বের করার ক্ষেত্রে মোট কার্যকে দক্ষতা দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাব, সময় ইকুয়াল টু কার্য বাই দক্ষতা। এটা ছিল আমাদের 2017 প্রশ্নটা। এইভাবে আমরা 2017 প্রশ্নটাকে খুব সহজেই আমাদের মোট একক কাজ না ধরে এইভাবে আমরা সমাধান করতে পারি। এবার আমরা 2017 যে প্রশ্নটা ছিল ওই টাইপের আরেকটা অঙ্ক আমরা আবার সমাধান করব। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসছি। প্রশ্নটা হচ্ছে, যদি এ বি সি প্রত্যেকে একা একটি কাজ যথাক্রমে 24, 6 এবং 12 দিনে সম্পন্ন করতে পারে, তবে ওই কাজটি তারা একত্রে কত দিনে সম্পন্ন করবে। তো এ বি সি একটা কাজ 24, 6 এবং 12 দিনে সম্পন্ন করতে পারে, তবে ওই কাজটি তারা একত্রে কত দিনে সম্পন্ন করবে। তো প্রথম আমরা কারা কারা কাজ করছে ওইগুলি রেখে নেব। এ, বি এবং সি এখানে কাজ সম্পন্ন করছে। তো এবিসির কাজ করার জন্য তারপর আমরা নিয়ে আসবো সময়ে। তো এর কাজটাকে কত দিনে সম্পন্ন করে? 24 দিনে। বি সম্পন্ন করে 6 দিনে, সি সম্পন্ন করে 12 দিনে। এই কাজটা আমরা করে নেব। তারপর 24, 6,
12 এগুলির লসাগু আমরা বের করব। এই লসাগু যেটা আসবে এটাই হচ্ছে আমাদের, এটাকে আমরা মোট কাজ ধরে নেব। তো মোট কাজ যেটা মোট কার্য ধরে নেব আমরা 24, 6, 12 এর লসাগু। আমরা কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, আমার এই চ্যানেলে এর আগে একটা ভিডিও ছিল যেটাতে লসাগু এবং গসাগুর প্রাথমিক ধারণা, ওই ভিডিওটা দেখে নেবেন লসাগু নির্ণয় করার জন্য। আর এই ভিডিওর লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওইখানে দেখে আপনারা লসাগু নির্ণয়টা দেখে নেবেন। তারপর আমি আবার করে দিচ্ছি 24, 6, 12 এর লসাগু। 24, 6 আর 12 এটা লসাগু আসবে আমাদের 24ই। তারপরে 6 দিয়ে সবগুলিকে ভাগ করা যায়, 4, 6, 24, 6 দিয়ে 1, 6 দিয়ে 12, 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে 4, 1, 1 মানে 6 দিয়ে 12, 12 দিয়ে 24, 24 হবে আমাদের লসাগু। তাহলে মোট কার্যটাকে আমরা ধরে নেব 24 ইউনিট। 24 একক হবে আমাদের মোট কার্য। এবার আমাদের দক্ষতা মধ্যবর্তী জায়গায় আসবে। দক্ষতা, সময় ব্যয় করতে গেলে আমাদের দক্ষতা লাগবে। দক্ষতা এ 24 দিনে 24 একক কাজ করে, তাহলে একদিনে কত একক কাজ করবে? 24/24 মানে 1 একক। বা দক্ষতার সূত্র যেটা ছিল কার্য বাই সময়, এই মোট কার্যকে সময় দিয়ে ভাগ করলে আমরা দক্ষতা পেয়ে যাব। দ্বিতীয় ক্ষেত্রে দক্ষতা 24/6 মানে হচ্ছে 4। তৃতীয় ক্ষেত্রে দক্ষতা হচ্ছে 24/12 মানে কার্য বাই সময় মানে হচ্ছে 2। আমাদের এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমাদের বের করতে বলছে কত দিনে কাজটি সম্পন্ন হবে, কত দিন সময়, মানে সময় বের করতে গেলে আমাদের সূত্র কি? কার্য বাই দক্ষতা, মোট দক্ষতা। তাহলে আমরা কার্য 24 একক আমাদের জানা আছে, তাহলে মোট দক্ষতা লাগবে। কাজের দক্ষতা তারা একত্রে, তার মানে ABC একত্রে কত দিনে সম্পন্ন করবে, তার মানে ABC একত্রে দক্ষতা আমাদের লাগবে। সময় ব্যয় করার জন্য সূত্র হচ্ছে কার্য বাই দক্ষতা, তার মানে ABC একত্রে যদি কাজ করে তাহলে ABCর দক্ষতা লাগবে, মোট দক্ষতা। A প্লাস B প্লাস C এর দক্ষতা, একত্রে দক্ষতা কে আসবে? মানে একদিনে তারা দক্ষতা মানে একদিনে কাজ করা। তাহলে একদিনে কতটুকু কাজ করবে? A একদিনে করে 1 ইউনিট, প্লাস B একদিনে করে 4 ইউনিট, প্লাস C একদিনে করে 2 ইউনিট। তার মানে টোটাল হবে আমাদের 4 2 6 6 1 7। তাহলে ABCর দক্ষতা হচ্ছে 7 ইউনিট। তাহলে মোট সময় ABC কাজটা সম্পন্ন করতে কতটুকু সময় নেবে? সময়, তো সময়ের সূত্র কি? কার্য বাই দক্ষতা। কার্য আমরা নিয়ে আসলাম 24, দক্ষতা কি পেয়েছি? 7। 24/7 মানে হচ্ছে 3 × 7 = 21, 3 × 24 এতদিন। তাহলে মোট সময় হচ্ছে 3/7 দিন, অর্থাৎ আমাদের সি অপশনটা হচ্ছে কারেক্ট চয়েস। তো বন্ধুরা দেখতে পেলেন, এভাবে আমরা যদি সময় এবং কার্যের অঙ্কগুলিকে সমাধান করি তাহলে খুব সহজে, যে আমরা এক অংশ ধরে অনেক জটিলতার মাধ্যমে আগে যে অঙ্কগুলি করেছিলাম ওই পদ্ধতি থেকে এই পদ্ধতি আমাদের অনেক সহজ এবং সরল এবং অনেক সময় সাপেক্ষ, অনেক সময় সাশ্রয়কর পদ্ধতি। তাহলে এই পদ্ধতির সাহায্যে আপনারা খুব সহজে এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারবেন। আমরা এই টাইপের আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। আমাদের এবারের প্রশ্ন হচ্ছে যে এ এবং বি একটি কাজ 8 দিনে করতে পারে, অর্থাৎ এ এবং বি একত্রে একটি কাজ 8 দিনে সম্পন্ন করে। বি এবং সি ওই কাজটি 10 দিনে সম্পন্ন করে। বি এবং সি কাজটি 10 দিনে সম্পন্ন করে। আবার সি এবং এ কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারে। এবার বলছে এবিসি একত্রে কাজটি যদি আরম্ভ করে তবে কত দিনে কাজটি সম্পন্ন করবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। অর্থাৎ এ বি একত্রে কাজটাকে সম্পন্ন করতে পারে 8 দিনে, বি সি একত্রে কাজটাকে সম্পন্ন করতে পারে 10 দিনে, এবং সি এবং এ একত্রে কাজটাকে সম্পন্ন করতে পারে 6 দিনে। তবে এ বি সি একত্রে কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তার মানে এ বি সি একত্রে কাজটাকে সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে, তার মানে এ বি সময় বের করতে বলছে আমাদের। সময় বের করতে বলে আমাদের মোট কার্য লাগবে আর এ বি সির দক্ষতা লাগবে, এ বি সির দক্ষতা। তো পদ্ধতি আগের মতোই। তো এখানে আমাদের প্রথমে প্রথম কারা কাজ করছিল? এ এবং বি। তো প্রথম আমাদের কাজে অংশগ্রহণ করেছিল এ এবং বি, তারপর বি এবং সি, বি প্লাস সি, তারপর সি এবং এ, সি প্লাস এ। এবার এ এবং বি কত দিনে আমার কাজটা সময়, তো এ এবং বি এর কাজটা সম্পন্ন করতে সময় লাগে 8 দিন, বি এবং সি এর কাজটা সম্পন্ন করতে সময় লাগে 10 দিন।
সি এবং এর কাজটা সম্পন্ন করতে সময় লাগে 6 দিন। তাহলে এই 8, 10, 6 এই যে সময়গুলি তাদের লসাগু হবে আমাদের মোট সময় আর এই মোট কার্য, এই লসাগুটাকে আমরা মোট কার্য ধরে নেব। তো 8, 10, 6 এর লসাগু আমরা বের করে নিই। 8, 10 এবং 6 সবগুলিকে 2 দিয়ে ভাগ করা যাবে, 4, 5, 3। তো এটা হবে 4 দুগুণে 8, 5 8 40, 3 40 120। তো লসাগু দাঁড়াবে আমাদের 1, 2, 0। এবার আমরা দক্ষতা, আমাদের মূল যে বিষয়টা এটা হচ্ছে দক্ষতা। তো a প্লাস b এর দক্ষতা কি হবে? এর সময় হচ্ছে 8, মোট কার্য হচ্ছে 120, দক্ষতা হচ্ছে কার্য বাই সময়। 8 কে 120 দ্বারা ডিভাইড করব, 120 দিয়ে 8 দিয়ে, 8 কে 8, 5 8 40। তার মানে আমার তার দক্ষতা হবে 15 a প্লাস b এর। এবার b প্লাস c সময় হচ্ছে 10, মোট কার্য হচ্ছে 120, অর্থাৎ 10 দিনে 120 একক কাজ সম্পন্ন করে। তাহলে তার দক্ষতা হবে 120 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 12। c প্লাস a দক্ষতা সময় হচ্ছে 6 দিনে 120 একক কাজ করে, তো একদিনে হবে 120 ডিভাইডেড বাই 6, 120 ডিভাইডেড বাই সময়। আমাদের দক্ষতা ছিল কার্য, মোট কার্য বাই সময়। দক্ষতা মানে কার্য বাই সময়, মোট কার্য হচ্ছে এটা, সময় হচ্ছে এটা। তাহলে এটাকে যদি আমরা 120 কে যদি 6 দ্বারা ডিভাইড করি তাহলে আসবে 20। এইগুলো আমাদের দক্ষতা। এবার আমাদের মোট সময় লাগবে, আমাদের বের করতে বলছে ABC একত্রে কাজটিকে কতদিনে সম্পন্ন করবে। তার জন্য আমাদের কি লাগবে? মোট কার্য আর ABCর দক্ষতা। আমরা মোট কার্য আমরা পেয়ে গেছি 120, তার মানে এবার আমাদের বের করতে হবে ABC এর দক্ষতা। এবার এগুলিকে আমরা যোগ করে নিই, a প্লাস b প্লাস b প্লাস c প্লাস c প্লাস a এর দক্ষতা ইকুয়াল টু a প্লাস b এর দক্ষতা হচ্ছে 15, b প্লাস এর দক্ষতা হচ্ছে 12 আর c প্লাস এর দক্ষতা হচ্ছে 20। এটাকে যদি আমরা অ্যাড করি, দিস ইমপ্লাইজ এখানে a একটা, এখানে একটা a, 2a, এখানে একটা b, এখানে একটা b প্লাস 2b প্লাস c একটা, 2c এর দক্ষতা ইকুয়াল টু 15, 12, 27, 20, 47। This implies 2 into a plus b plus c এর দক্ষতা হবে 47। সুতরাং a plus b plus c এর দক্ষতা এটা হয়ে যাবে, 2টা সাইড চেঞ্জ করে পরে 47/2। তাহলে দক্ষতা পেলাম আমরা a plus b plus c এর দক্ষতা পেলাম 47/2। তাহলে আমাদের লাগবে কি? সময়। ABCর এই কাজটা একত্রে সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে? সময়ের সূত্র আমরা পেলাম আগে কার্য বাই দক্ষতা। কার্য ছিল 120, দক্ষতা পেয়েছি আমরা 47/2। তার মানে 120 into 2/47, this is equal to 240/47। তাহলে 240 কে যদি আমরা 47 দ্বারা ডিভাইড করি, 240 এটাকে আমরা 47 দ্বারা যদি ডিভাইড করি 5 টাইমস, তাহলে আসবে 5। তার মানে 5 সমস্ত 47/5। তো এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা চলে পাবো 5 সমস্ত 47/5। তার মানে আমাদের 5 সমস্ত 47/5, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কারেক্ট চয়েস। তো সময় এবং কার্যের উপর অনেক ধরনের অঙ্ক, আমাদের অনেক টাইপের অঙ্ক রয়েছে। এর মধ্যে
2017-তে যে অঙ্কটা এসেছিল ওই টাইপ ধরে আমরা ওই ধরনের অঙ্কগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর আমরা এই ধরনের আরও সমস্যার সমাধান এই চ্যানেলে পাবেন। 2016, 2018 প্রত্যেকটা ইয়ারে এই ধরনের প্রবলেম ছিল। প্রত্যেকটা ইয়ারের প্রবলেম ধরে ওই টাইপের সমস্যাগুলি আমি আপনাদের প্রথমে সমাধান করে দেব। তারপর আরও ইম্পর্টেন্ট প্রবলেমগুলির সমস্যার সমাধান এই চ্যানেলে আপনারা পাবেন। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।